গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো। তো আজকে আবার একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। যে সকালবেলায় নাস্তা করে নিয়েছি, দুটো করে রুটি করেছি আর বরবটি আলু ভাজা। তো ওটা দিয়ে সকালে খেয়ে নিয়ে তারপরে যে রান্নাতে এলাম। ভাতটা হয়ে গেছে, ভাতটা অনেক আগে বসিয়েছিলাম আর মাছের ঝোলটুকু করছি। এটাই হবে রান্না, খুব বেশি করবো না। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, ভালো বলতে হয় তাই বলছি। আর তারপরে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো আর নিয়ে এসছে হচ্ছে কিছু হেমসাগর আম। এত টাইট করে বাঁধা হয়েছে, পলিথিনটা খুলছে না। দাঁড়াও, এই যে দেখো। তো এগুলোই নিয়ে এসছে, তো এগুলো ভাতের সাথে খাওয়া হবে। কার কার আম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। তো খুব বেশি তো ব্লগ ভিডিও করতে পারছি না, ছোট ছোট তোমাদের ভিডিও দেখাচ্ছি। তো প্লিজ পাশে থেকে ব্লগটার আর সাপোর্ট করো। তারপরে একটা আম কেটে বসে গেলাম খেতে, একটু ইচ্ছা করছিল, মনে হলো একটু আম খাই, মানে কীরকম একটা লাগছিল, তাই খেতে বসলাম কেটে করে। তো বন্ধুরা, এই যে এসে একটু শুলাম। রান্না বান্না তো দেখলেই কি রান্না করলাম, মাছের ঝোল পাতলা আর ভাত হয়ে গেছে। বরবটি আলু সকালবেলায় ভেজে নিয়েছি, রুটির সাথে খেলাম। আর করলাম মানে ভাজা, মাছের ঝোল আর আম নিয়ে এসছে, আম দিয়ে খাওয়া হবে। আর আমগুলো তো হেমসাগর আম, তোমরা তো দেখলেই। এখন একটু ফ্যানটা চালিয়ে শুয়েছি, এই যে দেখো, দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম। 11টা বাজতেই গেল, ভিডিও আপলোড করতে হবে। তো শুয়েছি, তো ভাবলাম তোমাদেরকে একটু বলি যে ব্লগটা বেশি বড় করলাম না এত দূরই, কারণ আমার তো সমস্যা চলছে, তোমরা জানোই। নিজের শরীর খারাপ, তারপরে আমার ফ্যামিলির এরকম একটা সমস্যা চলছে। তো খুব বড় ব্লগ করছি না, ব্লগটা এত দূরই রাখছি। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর আশীর্বাদ করো যেন আমিও সুস্থ থাকি, আমার বাচ্চা সুস্থ থাকে, আর আমার বাড়ির লোক সুস্থ থাকে। তো চলো, টাটা।